আসসালামু আলাইকুম। চ্যানেলে জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। নীলফামারীর উত্তরা ইপিজেড এলাকায় শ্রমিকদের সঙ্গে সেনাবাহিনী ও পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সে সময় আহত এক শ্রমিক হাসপাতালে মারা গেছেন। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। আনোয়ারুল আলম প্রধানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। নীলফামারীর উত্তরা ইপিজেড এভারগ্রিন প্রোডাক্ট ফ্যাক্টরি লিমিটেডের অবৈধভাবে শ্রমিক ছাঁটাই ও হেনস্থা বন্ধ এবং ২ মাসের বকেয়া বেতন সহ ১৮ দফা দাবিতে শনিবার থেকে আন্দোলন করে আসছিলেন শ্রমিকরা। সোমবার অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ। এর জের ধরে মঙ্গলবার সকালে কারখানা গেটে জড়ো হন শ্রমিকরা। এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের সাথে আন্দোলনকারী শ্রমিকদের সংঘর্ষ বাধে। নিহত যে ছেলেটা সে আমার ভাইস্তা হয়, নাম হাবিব। ও ইকো ইন্টারন্যাশনালে চাকরি করতো। নাইট ডিউটি করে বের হওয়ার সময় ও গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছে হাসপাতালে। এমরা ইট দিয়ে ঢেলাচ্ছে, ওরাও আর কি পিটাপিটি করতেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার সেল ও গুলি চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে এবং আপনারা যদি দেখেন আশেপাশে এখানে কোনো লোক নেই, কোনো মব নেই। এ বিষয়ে প্রশাসনিক পর্যায়ে কার্যক্রম চলছে, চলমান আছে এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এখন নিরাপত্তা বাহিনীর সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। গুলিবিদ্ধ ২ শ্রমিককে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়ার পর হাবিব নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ইপিজেড ও আশপাশের এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। নানা আয়োজনে সারা দেশে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও ক্রোড়পত্র প্রকাশ সহ সপ্তাহ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। খুলনায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৬ দিনের কর্মসূচি শুরু করেছে বিএনপি। প্রথম দিনে নগরীর শিববাড়ি মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। ময়মনসিংহের টাউন হল মুক্ত মঞ্চে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। রংপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সমাবেশ শেষে জেলার ৮ উপজেলার এবং মহানগরের ৩৩টি ওয়ার্ডের নেতাকর্মীদের অংশগ্রহণে র্যালি বের হয়। বরিশালে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও সমাবেশ করেছে মহানগর বিএনপি। প্রধান অতিথি ছিলেন নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন। কুমিল্লায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে র্যালি, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ, ফ্রি মেডিকেল ক্যাম্প, মাছের পোনা অবমুক্তকরণ সহ বিভিন্ন কর্মসূচি নিয়েছে জেলা বিএনপি। র্যালিতে বিএনপি ও সহযোগী সংগঠনের প্রায় ২০,০০০ নেতাকর্মী অংশ নেন। গাজীপুরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস প্রেসিডেন্ট ডক্টর আসাদুজ্জামান রিপন। সিরাজগঞ্জে র্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। নরসিংদীতে আলোচনা সভা ও র্যালি করেছে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। মাদারীপুরে র্যালিতে নেতৃত্ব দেয় জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটু। চাঁদপুরে কোরআন খতম, দোয়া মাহফিল, আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন করেছে বিএনপি। নড়াইলে র্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি। এতে দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মীরা অংশ নেন। সাতক্ষীরায় র্যালি ও সমাবেশ হয়েছে। রাজীব আহমেদ, চ্যানেল আই। দর্শক, এবারে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সাদিয়া ওমরের রিপোর্ট। নির্যাতন, মুক্তিপণ আদায় ও জোর করে সাদা স্ট্যাম্পে এবং ব্যাংকের চেক স্বাক্ষর নেওয়ার ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী ও তার পরিবার। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বাকুলিয়া, চকবাজার ও কোতোয়ালী থানা যুবদলের উদ্যোগে যুব সমাবেশ হয়েছে। বাকুলিয়া থানা যুবদলের সাবেক আহ্বায়ক ইসমাইল হোসেন লেদুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। জাতীয় বিশ্ববিদ্যালয় ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি করেছে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা।
ভোলা সদর উপজেলার ভেদুরিয়ার ব্যাংকের হাট বাজারে জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটে 2টি ট্রেডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রীদের হেনস্থা ও শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারা দেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলি বাজারে বন্ধু সমাজের উদ্যোগে ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। সাদিয়া ওমর, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।